ভিডিও কোয়ালিটি গুড, এডিটিং লেভেল পারফেক্ট, তবুও কেন জানি মনে হচ্ছে অডিয়েন্স রিটেনশন কম আসছে। আমরা দেখলাম ভিডিও কোয়ালিটি, এডিটিং লেভেল, কিন্তু দেখলাম কি অডিওর কোয়ালিটিটা কেমন। তো সাধারণতভাবে আপনার যদি অডিও কোয়ালিটি খারাপ হয় তাহলে অডিয়েন্সের আঙুল স্কিপ অথবা ব্যাক বাটনকে টাচ করবে, বলা যেতে পারে তারা ভিডিওটার থেকে লিভ নেবে। তো বন্ধুরা, প্রতিদিনের মতন আজকেও আপনাদের সাথে আছে আমি সুরজিৎ। আজকে ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি আপনার অডিওর কোয়ালিটিকে একটু গুড করবেন, কিভাবে আপনি আপনার অডিওর নয়েজকে রিডাকশন করবেন। সো উইদাউট ওয়েস্টিং ইউর টাইম, লেটস বিগিন। তো আমরা সাধারণত দুভাবে অডিওটাকে রেকর্ড করে থাকি। একটি সিম্পল অডিও রেকর্ডের সাহায্যে শুধুমাত্র অডিওটাকে রেকর্ড করে থাকি, বা কখনো কখনো আবার স্ক্রিন রেকর্ডার বা ভিডিওর সাথে অডিওটাকে রেকর্ড করে থাকি। তো অডিও রেকর্ড শুধুমাত্র করে থাকলে তো সেটাকে এডিট করা যেতেই পারে। তো ভিডিওর সাথে অডিও যদি মিক্সড থাকে তাহলে সেটা থেকে আমরা কীভাবে অডিওটাকে এডিট করব, তার জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে ভিডিও টু MP3 কনভার্টার নামক একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করে নিতে হবে। এরপর ভিডিও টু MP3 কনভার্টারটিকে আমি ওপেন করব। এরপর ভিডিও টু অডিওতে চলে আসবো। এরপর গ্যালারি থেকে সেই ভিডিওটিকে আমরা বেছে নেব যেটা থেকে আমরা অডিওটাকে আলাদা করতে চাই। ওকে, সিম্পলি আমরা এখান থেকে ফরম্যাটটাকে চেঞ্জ করে MP3 করে নেব। বাস, এরপর আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে আমরা কনভার্ট করে দেব। তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আমাদের এটা অডিওতে কনভার্ট হয়ে গেছে। এরপর আমাদেরকে অডিওটাকে এডিট করার জন্য লেক্সিস অডিও এডিটার নামক একটি অ্যাপ্লিকেশানকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো এরপর আমরা লেক্সিস অডিও এডিটারটিকে ওপেন করব। এরপর আমরা ওপেন বাটনে চলে যাব। এরপর আমরা যে প্রজেক্টটা তৈরি করেছিলাম সেটাকে বেছে নেব। এরপর আমরা সিম্পলি 3 ডট মেনুতে চলে যাব। এরপর এফেক্টস, এখানে আপনি এলে অনেক ধরনের বাটন দেখতে পাবেন, যেমন রিভার্স, চেঞ্জ পিচ, চেঞ্জ টেম্পো, কম্প্রেসার, ইকুয়ালাইজার, ইকো, নয়েজ রিডাকশন, এক্সেট্রা। তো আমরা প্রথমে যেটা করব, ভয়েসটিকে কম্প্রেসার করব। এরপর আমরা এই সুইচগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো আপনারা প্লে করে দেখে নিতে পারেন যে অডিওটা কেমন হচ্ছে। যদি ভালো না হয় তাহলে আপনারা এই বাটনগুলিকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এরপর অ্যাপ্লাই, এরপর আবারও 3 ডট মেনু, এরপর এফেক্টস, এরপর এখান থেকে আমরা চলে যাব নয়েজ রিডাকশন। তো এখানে আমরা যদি আপনার নয়েজ বেশি থাকে তাহলে এমনি লো পাস ফিল্টারটাকে অন করতে পারেন, আর যদি সেরকমভাবে নয়েজ না থাকে তাহলে এটাকে অন করার কোনো প্রয়োজন নেই। এরপর সাধারণত যে এখানে যে সেটিংসটা করা থাকে ইনবিল্ট, এটা খুব ভালোই, তবে আপনারা যদি চান তো আরেকটু ভালো করতে আপনারা এগুলোকে একটু ইনক্রিজ ডিক্রিজ করে নিতে পারেন। এরপর আপনি একবার আবারও প্লে করে দেখে নিতে পারেন যে আপনার অডিওটি কেমন শুনতে লাগছে। যদি ভালো হয় তাহলে আপনি অ্যাপ্লাই করে দেবেন। এরপর আপনি যদি চান তো অডিওটাতে একটা ইকুয়ালাইজার অ্যাড করতে, তাহলে আপনি 3 ডট মেনুতে আবারও চলে যাবেন। এরপর এফেক্টস, এখান থেকে এখানে ইকুয়ালাইজার অপশানটি পেয়ে যাবেন। এখানে আপনি এগুলোকে ইনক্রিজ ডিক্রিজ করে আপনার অডিও অনুযায়ী ইকুয়ালাইজারগুলোকে অ্যাড করতে পারেন। তো এরপর আপনি প্লে করে একবার দেখে নিতে পারেন যে অডিওটা কেমন শুনতে লাগছে। এরপর অ্যাপ্লাই। এরপর যখন সব কিছু রেডি হয়ে যাবে আপনি এই বাটনটি একবার প্লে করে দেখে নিতে পারেন যে ফাইনালি কেমন শুনতে লাগছে। এরপর এইখানে সেভ বাটনে চলে যাবেন। এরপর এটাকে M4A-তে রাখবেন। আপনি চান তো এখানে প্রজেক্টের নামটাকে বদল করতে পারেন। এরপর ডান, এরপর সেভ। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক উপহার দিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি নিজেকে সুরক্ষিত রাখুন, ভালো থাকুন, গুড বাই।